আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যারা বাংলাদেশে থেকে মালয়েশিয়ায় আসতে পারেনি তাদেরকে আসলে অনেকে অনেক কথা বলতেছে যে নতুন করে আবার সময় বাড়ানো হবে। আপনার যারা যেতে পারেনি তাদেরকে আবার সিস্টেম করে পাঠানো হবে। তো আসলে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী আছে উনি আহ, বাংলাদেশে নিযুক্ত যে মালয়েশিয়ান রাষ্ট্রদূত ছিল আছে তার সাথে বৈঠক হয় এবং তিনি স্পষ্টভাবে বলে দেয় যে এটা 15টা দেশের জন্য কার্যকরী আর নতুন করে কোনো সময় বাড়ানো হবে না এবং যে বাংলাদেশের জন্য এক্সট্রা করে এই সুযোগ বা সুবিধাটা তারা দিবে না, এটা স্পষ্ট ভাষায় তিনি বলছে। তো যারা আসলে বিভ্রান্তর মধ্যে আছেন যে নতুন করে আবার কলিংয়ের মেয়াদ বা প্রবেশের মেয়াদ বাড়ানো হবে এবং যারা আসতে পারেনি তাদেরকে পাঠানো হবে, তো আসলে এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এবং এটা শোনার পর আসলে অনেকে হয়তো একটু হতাশগ্রস্ত হবেন। আসলে হতাশার কিছু নেই। পরবর্তী যে কলিং খুলবে তখন আবার নতুন করে আপনারা ট্রাই করতে পারেন। আর পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা যারা মালয়েশিয়ায় আসতে চান এবং এবার আসতে পারেনি তাদের আসলে তাদের জন্য সমবেদনা। এবং আরেকটা বিষয় আপনারা একটু গুরুত্ব দেন যে আপনারা যারা আসতে চান তাদের যে একটা এই যে আসার যদি আগ্রহটা একদম থাকে যে আমি যেভাবেই হোক মালয়েশিয়ায় যাব, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোনো না কোনো একটা কাজ শিখে এবং সেটার বিষয়ে এক্সপার্ট হয়ে তারপর আসার জন্য ট্রাই করেন, তাহলে আপনাদের জন্যে অনেক মানে ভালো হবে আর কি আসার পর। আর আহ, যে এখন যে ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসলে এগুলোর চিন্তা একদম মাথা থেকে বাদ দিয়ে দেন, কারণ সেই ভিসায় এসে আপনি এই দেশে বৈধ হয়ে কাজের সুযোগ আসলে বর্তমান যে অবস্থা তাতে কিন্তু অসম্ভব একটা ব্যাপার। এমনিতে মালয়েশিয়ার অবস্থা একটু খারাপ, কারণ কাজের একটু সংকট রয়েছে। এটা ইনশাল্লাহ থাকবে না, এটা কিছুদিনের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। আর আপনারা যারা ওই এজেন্সি থেকে বলছে যে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে সরকার পক্ষ থেকে বলতেছে যে টাকা দেয়া হবে, আসলে এটা কতটুকু কার্যকর হবে তা আমি আসলে বুঝতে পারতেছি না এবং আপনাদেরকে বলা উচিত হবে না, কারণ আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের আসলে কথা কাজে কতটা মিল থাকে সেটা আপনারা আমরা সবাই হয়তো জানি। আর এখন যেটা আসলে আপনাদেরকে করতে হবে, আপনাদের যদি আসার একান্তই আগ্রহ থাকে তাহলে অপেক্ষা করেন পরবর্তী কলিং খোলা পর্যন্ত। আর অবশ্যই কোনো ভালো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন আর জেনে বুঝে যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজের আসার ট্রাই করবেন। আর যে কোনো বিষয়ে একটা দক্ষতা অর্জন করেন। ইনশাল্লাহ আপনি দক্ষতা অর্জন করলে যে কোনো কাজে আপনি বিদেশ আসেন বা না আসেন দেশেও কিন্তু অনেক কিছু করে কাজ করে চলতে পারবেন। তো এতটুকুই সত্যি যে আর নতুন করে কোনো মেয়াদ বাড়ানো হচ্ছে না বা হবেও না এমনটা কোনো আশাও নেই। দেখুন পরবর্তী কলিং খোলা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমার পেজটা এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন নতুন নতুন তথ্য পেতে।